প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য আপলোড দেওয়ার জন্য প্রথমে স্ক্রিনে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটি দিয়ে আমরা সার্চ করলে নতুন একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসটিতে আমরা লগ ইন বক্স দেখতে পাচ্ছি। এখানে প্রধান শিক্ষকদের মোবাইল নাম্বার এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে SHA123 দিয়ে আমরা লগ ইন করব। তাহলে আরও নতুন একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে ইউজার অ্যাক্টিভেশনে এখানে নতুন করে পাসওয়ার্ড আমাদের দিতে হবে। পাসওয়ার্ড নির্দেশিকা এখানে দেয়া আছে, সেই অনুযায়ী আমরা নতুন করে পাসওয়ার্ডটি সেট করে অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করব। ইউজার অ্যাক্টিভেটে ক্লিক করলে আমরা নতুন আরও একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা একেবারে বাম পাশে উপরের দিকে প্রাথমিক নির্বাচন দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থী প্রাথমিক তালিকা, ক্লাস্টারের তালিকা প্রেরণ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার জন্য নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো। তো আমাদের প্রথমে 2021 সালের তথ্য দিতে হবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য, শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ, শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, ভাই বোনের সংখ্যা, জেন্ডার নির্বাচন করুন। এখানে ড্রপ ডাউন মেনু থেকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ধর্ম নির্বাচন করুন, এখানেও একই অবস্থা, ড্রপ ডাউন মেনু থেকে এখানে আমরা সিলেক্ট করে দেব। নৃগোষ্ঠী নির্বাচন করে নিতে হবে। এরপরে আমরা মাতার NID নাম্বার দিব এবং মাতার জন্ম তারিখ লিখে খুঁজুনে ক্লিক করলেই আমরা একটা সার্ভার থেকে এই তথ্য পেয়ে যাব। আবার পিতার ক্ষেত্রেও একই অবস্থা, পিতার NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্ভার থেকে আমরা এই তথ্য নিতে পারি। এবং মাতার মোবাইল নাম্বার এবং পিতার মোবাইল নাম্বার লেখার জায়গা এখানে আছে। আমরা মাতার মোবাইল নাম্বারটি অবশ্যই লিখে দিব। এখানে শিক্ষার্থীদের ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার লেখার ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট কোড, ঠিকানা, গ্রাম, এখানে ড্রপ ডাউন মেনু থেকেও দেওয়ার অপশান রয়েছে। আবার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এখানে এই বক্সে একটি টিক মার্ক দিয়ে দিব। পর শিক্ষার্থীর বর্তমান শিক্ষা তথ্য আমরা এখান থেকে দিব। বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টারের নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, শিফট, শাখা, রোল নাম্বার, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপর অভিভাবকের তথ্যের সম্পর্ক এখানে ড্রপ ডাউন মেনু থেকে নির্বাচন করে দিতে হবে। যদি মাতা জীবিত থাকে তাহলে মাতাকেই আমরা সিলেক্ট করে দিব। যদি পিতা মাতা কেউ জীবিত না থাকে তাহলে তার যে অভিভাবক তার নাম এখানে আমরা দিয়ে দিব এবং তার NID নাম্বার, জন্ম তারিখ, তার বাংলা ইংরেজি নাম এবং তার মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিব। সর্বশেষ যে অপশান সেটি হলো পেমেন্ট বিবরণ। আমরা অভিভাবকের ঘরে যে সুবিধাভোগীর নাম আমরা দিব, সিলেক্ট করে দিব, মাতা অথবা তার অন্য কোনো অভিভাবক, তার মোবাইল নাম্বারটি এখানে পেমেন্ট অপশানে আমরা দেখতে পাবো বা তার নামও দেখতে পাবো। এখান থেকে শুধু আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম। সেই ক্ষেত্রে নগদ, বিকাশ, রকেট যে কোনোটি আমরা সিলেক্ট করে দিলে রাউটিং নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আমরা নিচে সংরক্ষণ বাটনে ক্লিক করে তথ্যগুলো সংরক্ষণ করব।